আপনারা এই বার্তাটা পুলিশ প্রশাসনের এই যে নির্দেশগুলো এগুলো একটু আপনারা ভালো করে সার্কুলেট করুন, যাতে পূর্ব বর্ধমান জেলার সবার কাছে বার্তাটা পৌঁছে যায়। বার্তাটা খুব সিম্পল আছে। ল অ্যান্ড অর্ডার কোন রকম ভাবে কেউ যদি চ্যালেঞ্জ করে তাকে কিন্তু তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। লাস্ট 30 ঘন্টার মধ্যে জেলায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু আমরা বড় ঘটনা ঘটার জন্য ওয়েট করছি না। অলরেডি 50টার উপর এফআইআর জেলায় হয়েছে। কালকেও সারা রাত ধরে রেড হয়েছে এবং 150-র উপর অ্যারেস্ট কিন্তু জেলা ইতিমধ্যে হয়েছে। তো আপনারা এখানকার লোকাল মিডিয়া আছেন, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল, সব মিডিয়াকে আমি বলছি, আপনারা এই বার্তাটা ক্লিয়ারলি কিন্তু সব জায়গায় একটু পৌঁছে দিন। আপনাদের যারা ফলোয়ার্স আছেন তাদের মধ্যে দিয়ে এটা আমার রিকোয়েস্ট থাকবে। এটা খুব ক্লিয়ার, কারোর মাথায় যেন একটা ডাউট না থাকে। ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন কোন রকম ভায়োলেন্স, ভ্যান্ডালিজম, কোন রকম ইনস্টিগেশন এগুলোর প্রতি কিন্তু জিরো টলারেন্স থাকবে। সেটা যে লাইন থেকে আসুক, যে অ্যাঙ্গেল থেকে আসুক, যে কোনো পলিটিক্যাল, রিলিজিয়ান, কমিউনাল কোন রকম অ্যাঙ্গেল থেকে কোন রকম কোনো ছাড় তাকে দেওয়া হবে না। এটা জিরো টলারেন্স থাকছে এবং সিএপিএফ এর সাথে পুলিশের জয়েন্ট মুভমেন্ট থাকছে গোটা জেলা জুড়ে। আমাদের প্রতিটা থানাতে কিউআরটিস মুভ করছে, ফ্ল্যাগ মার্চ হচ্ছে, পিকেট চলছে এবং রেড চলছে। কালকেও সারা রাত ধরে রেড হয়েছে, আজকেও হবে। তো একটাই আমার পূর্ব বর্ধমান জেলাবাসীর কাছে অনুরোধ থাকবে যে ইলেকশন হয়ে গেছে, এখন কেউ কোন রকম কোনো প্রভোকেশনে পা দেবে না। কোনো পলিটিক্যাল ভায়োলেন্স, কোনো কমিউনাল ইনস্টিগেশন, ইভেন কালকে রিউমার স্প্রেড করার জন্য আমরা অ্যারেস্ট করেছি। তো এটার ব্যাপারে আমাদের স্ট্যান্স ইজ ভেরি ফার্ম। আমরা এখানে কোন রকম কাউকে কোনো লেভারেজ, কোন রকম কাউকে কোনো স্পেস দেব না, সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আসুক না কেন। তো এটা সবাইকে বলছি যে আপনারা এটা বুঝে নিন এবং অ্যান্টি সোশ্যালস, ট্রাভেল মঙ্গার্স যারা এই বার্তাটা শুনছেন, ক্লিয়ার মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের কিন্তু কোনো শেল্টার পাবেন না। তো যা হয়েছে আমরা তো অ্যাকশন নিচ্ছি। এরপর কোনো জায়গায় যদি কিছু রকম ঘটনা ঘটে তার সিভিয়ার কনসিকুয়েন্স কিন্তু ফেস করতে হবে। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ কিন্তু সমস্ত জায়গায় মোতায়েন আছে, রাউন্ড দ্য ক্লক, এবং আমরা মুভমেন্টের মধ্যেও আছি। তো কোনো জায়গায় কেউ যদি এখনো মনে করছেন কোনো ননসেন্স করবে, কোনো স্টুপিড অ্যাক্টিভিটি করবে, কোনো ল অ্যান্ড অর্ডারকে কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করার কোনো যদি মাথাতেও আসে, তো সেই ভাবনা সরিয়ে দিন। আদারওয়াইজ কিন্তু পরে আপনাদেরকে সিভিয়ার কনসিকুয়েন্স ফেস করতে হবে। এটা ক্লিয়ার ডাইরেকশন আছে। আই হোপ অ্যান্টি সোশ্যাল ট্রাভেল মঙ্গার যারা আছেন তারা নিজেদেরকে শুধরে নেবেন। লাস্ট চান্স আছে। এরপর যদি কোথাও কোনো রকম কিছু ঘটনা ঘটছে, তো আমরা কোনো রকম ভাবে কিন্তু কাউকে এন্টারটেইন করবো না এবং এনশিওর হবে কালকে রাতে যেরকম ধরপাকড় শুরু হয়েছে এটা কিন্তু চলবে। এটার মানে এই নেই কি তারপরও কেউ কিছু ফ্যান্সি করবে যে আমি এটা করে দেবো তো আমাকে সেফগার্ড দেবে। নো বডি ক্যান গিভ ইউ সেফগার্ড, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। এটাকে আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এবং রিটার্ন ব্যাক টু নর্মাল লাইফ। কোন রকম হোলিগানিজম, কোন রকম ফ্লেক্সিং, কোন রকম পাওয়ার প্রজেকশন কেউ করতে আসবেন না। ল মেনে চলুন, ল অ্যাবাইডিং সিটিজেন হন। কোন রকম ভাবে কিছু ডিস্টার্ব করতে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এটা আমি সমস্ত অ্যান্টি সোশ্যাল, সমস্ত ট্রাভেল মঙ্গারদেরকে বলে দিলাম। আর সাধারণ যারা সিটিজেন আছেন, সহনাগরিক যারা আছেন, তাদের জন্য আমার বার্তা থাকবে, আপনারা নির্ভয়ে থাকবেন। কোন রকম সমস্যা কোথাও হলে ডিস্ট্রিক্টের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম আমাদের ফাংশনাল থাকছে, সেখানে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী রাউন্ড দ্য ক্লক আমরা থাকবো। সেখানে 1950 যে নাম্বারটা জেলা প্রশাসনের, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমাদের ফোর্স মুভ হবে। তো আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করবেন, কোথাও কোনো রকম সমস্যা হবে না। যদি হয় আপনারা জানালে ইমিডিয়েটলি কিন্তু আমরা পৌঁছাবো। আর যারা সমস্যা করবে তারা যাতে যে আইনের যে কনসিকুয়েন্স, সিভিয়ার কনসিকুয়েন্স যারা তারা ফেস করে, সেটা কিন্তু আমরা এনশিওর করব। এটুকু বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ মেনটেন পিস, নো ভায়োলেন্স, নো ইন্টিমিডেশন, নো মাসেল ফ্লেক্সিং।